প্রধানমন্ত্রী তার চেয়ারে আস্তে আস্তে ফিরে আসতেছেন এবং ভারত থেকে যদি তিনি সরে না আসেন তার জীবনও কিন্তু বিপন্ন হয়ে যাবে। প্রথম অনেকে বলতো মাননীয় প্রধানমন্ত্রী আসলে প্রধানমন্ত্রী না। আমি এটাকে সত্যি এখন ডিসএগ্রি করি, কারণ আমি দেখতেছি মাননীয় প্রধানমন্ত্রী তার চেয়ারে আস্তে আস্তে ফিরে আসতেছেন। যেমন পুলিশের ওখানে যে আমি তাকে এটা নিয়ে ধন্যবাদ জানাতে চাই এবং অন্তঃস্থল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলি এটাই হচ্ছে দেশত্ববোধ, এটাই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঋণ সুদমুক্ত মোটরসাইকেল দেওয়ার কথা, তখন ওনার বক্তব্য থামিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন দেখেন সুদ মুক্ত ঋণ আমরা দিতে পারছি না কৃষককে, তাহলে আপনি কেন সুদমুক্ত গাড়ি আর মোটরসাইকেল দিতে চান? সুদমুক্ত গাড়ি কাররা পাইতো? আগে এমপিরা পাইতো। তো সুদ এটা বোধহয় আমাদের একটু নৈতিকতা দেখতে হবে। সো এই যে স্ট্যান্ডিংটা তিনি আস্তে আস্তে একটা সময় তো দিতে হয়। সো আমার মনে হয় তিনি ফিরে আসতেছেন। আজকে পাকিস্তানের সাথেও আসছেন, পাকিস্তানের সাথেও আমার বিশ্বাস তার প্রতিরক্ষা চুক্তি হয়ে যাওয়া উচিত এবং ভারত থেকে যদি তিনি সরে না আসেন তার জীবনও কিন্তু বিপন্ন হয়ে যাবে। সো এই জুলাই সনদ আমাদের ভারতে আধিপত্যবাদ থেকে রক্ষার সনদ, অতএব এই সনদকে বাস্তবায়ন করতে হবে, সেটা আইনমন্ত্রী চাক। ব্যারিস্টার শাহরিয়ার কবির, সংবিধান সংস্কার হলেই কি সকল সংকটের সমাধান হবে কিনা, যেমনটি আসলে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক বলেছেন যে দুই পক্ষের কৌশল ভিন্ন, এক পক্ষ বাঁশের মই ব্যবহার করতে চায়, অন্য পক্ষ সরাসরি পথ খুঁজছে। তবে সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো বাস্তবায়ন। তিনি মনে করেন সংবিধানে সুন্দর কথা লেখা থাকলেও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া তার প্রতিফলন ঘটানো কঠিন। এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে স্বাধীন মালিক স্যারকে ওই ডিউ রেসপেক্ট বলি। গত 17 বছর তার কাছে শুনে আসলাম যে সংবিধানের অপপ্রয়োগ হচ্ছে, এই সংবিধান কেউ মানতেছে না, এই সংবিধান পরিবর্তন করা উচিত। আজকে তারাই আবার বলছে না সংবিধান পরিবর্তন করার দরকার নাই। তারা কখন কি বলেন, কারণ রাজপথে তো এখন আর একটা জিনিস, রাজপথে থাকা যে মেনন ভাই একটা কথা শুনেন, ইনস্টিটিউশন যদি বিল্ড আপ করতে হয় এই সংবিধানের আন্ডারে ইনস্টিটিউশন বিল্ড আপ সম্ভব নয়। এই সংবিধান সমস্ত ক্ষমতা একটা লোককে দিছে এবং প্রধানমন্ত্রী চাক আর না চাক উনি মনস্টার হয়ে যাবেন, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা মানে এমনভাবে এখানে দেওয়া আছে এই সংবিধানে যে এই সংবিধানে প্রেসিডেন্টের কবর জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নাই। মন্ত্রীরাও সব সময় রাত দিন কি করতে হবে, প্রধানমন্ত্রীকে তৎসমাৎ করতে হবে, নাহলে তার মন্ত্রিত্ব থাকবে না। 70 অনুচ্ছেদে কোনো এমপি প্রধানমন্ত্রীর কোনো কাজে কি করতে পারবে না, বিরোধিতা করতে পারবে না। তাহলে যে ডকুমেন্টটা আপনাকে মনস্টার বানায় সেই ডকুমেন্টটা রেখে দেওয়া, এটা স্বাধীন মালিক স্যার কোত্থেকে বলছে যাই না, কিন্তু আমি কোর্টের বারান্দায় কোর্টে এখনো বলেছি 13 নম্বর কোর্টে তার এখনো তার কনস্টিটিউশনের ইয়াতে তার যে সাবমিশন ছিল সেই সাবমিশনে আমার এখনও মনে আছে তিনি বলছেন এই কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্টের পর এটা একটা কি হয়ে গেছে, বাকশালীয় কনস্টিটিউশন হয়েছে। সেজন্য 15 অ্যামেন্ডমেন্ট কিন্তু তিনিও বলছিলেন যে এটা কি করা উচিত, বাতিল করা উচিত। 2/3 অফ দ্য কনস্টিটিউশন যদি বাতিল করতে হয় তাহলে কনস্টিটিউশন আর রিরাইট ছাড়া আর কি উপায় আছে? 2/3 যদি কনস্টিটিউশন আপনি বাতিল করেন, 2/3 বাতিল করে দিলে এই কনস্টিটিউশন আর পুনর্লিখন ছাড়া আর কি সম্ভব? এবং হাইকোর্ট যে কথা বললেন পঞ্চম সংশোধনী মামলায় যে এই পঞ্চম সংশোধনী পুরাটাই হচ্ছে কি নাল অ্যান্ড ভয়েড, যেটা অ্যাপিলেট ডিভিশন এখন আপিলের জন্য আছে। ওনারা বললেন কিছু জিনিস সংসদের কাছে রেখে দিলেন যা আগামী সংসদ নির্ধারণ করবে, সেটাও আমরা আপিলেট ডিভিশনে যা বললাম না, এটা নাল অ্যান্ড ভয়েড এটা ডিক্লেয়ার করো। সো একটা বইয়ে যদি 2/3 মিথ্যাতে পরিপূর্ণ থাকে, যেমন মেনন ভাই আমার সাথে এক হবে, এখানে লেখা আছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান, এটা সম্পূর্ণ মিথ্যা। এখানে 7ই মার্চের যে বক্তব্য সেই বক্তব্যকে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা জীবনের স্বাধীনতার ঘোষণাপত্র না। 7ই মার্চের ভাষণে শেখ মুজিব কিন্তু শাহরিয়ার কবির, এখন যদি সরকার এবং বিরোধী দল দুই পক্ষই অনড় অবস্থানে থাকে তাহলে সমাধানের পথ আসলে কি?